কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, অর্থাৎ যে সমস্ত কৃষকরা চাষবাসের সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে শস্যের ক্ষতিপূরণ বাবদ কিছু বিমা টাকা পেয়ে থাকেন, সেই কারণে শস্য বিমা প্রকল্প চালু করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকদের জন্য একটা খুশির খবর আছে। 2,10,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 293 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখানে বলা হয়েছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা শুরু করলাম। এছাড়াও চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এছাড়াও দেখুন, এখানে বলা হয়েছে 2019 সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এবার দেখুন, যারা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এখান থেকে এই বাংলা শস্য বিমা ওয়েবসাইটে এসে আপনারা চেক করে নিতে পারবেন আপনার বিমার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর দেখুন, এখানে যে আছে চেক ইন্স্যুরেন্স কভারেজ, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। এখানে ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনার রবি না খরিফ সেটা সিলেক্ট করবেন। তারপরে সালটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে চেক এই অপশানে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনারা এখানে ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স এই অপশানে গিয়ে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। এই অপশানে আসার পরে ঠিক একইভাবে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার রবি অথবা খরিফ যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে সালটা সিলেক্ট করে দেবেন। তারপর চেক এই অপশানে ক্লিক করে আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনারা পেজটাকে স্ক্রল করবেন। আসার পরে দেখুন, এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।